পিরিয়ডিক মোশন, অসিলেটরি মোশন আর এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশন, এই তিনটের মধ্যে ডিফারেন্স কি? পিরিয়ডিক মানে কি বলে? পর্যায়বৃত্তাকার মোশন। আর অসিলেটরি মানে অসিলেশন মানে দোলন বলে। তিনটের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, এর তিনটের মধ্যে ডিফারেন্স কি, মানে কেন ডিফারেন্সটা এলো? পারবে কে বলতে? ওকে, শুরু করি তাহলে। পিরিয়ডিক মোশন মানে it is such a motion in which the characteristics repeats after a certain period. বোঝা গেল কি বললাম? when a particle repeats its position, velocity, energy, এটাকে আমি ক্যারেক্টারিস্টিক বলছি, আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম। মানে আমি ধরে নিচ্ছি আজকে যদি পরমব্রত জন্মদিন হয়, আজ থেকে ঠিক 365 ডেজ পরে ওর আবার আজকে হবে, তাহলে ওর জন্য ওর বার্থডে টাইম পিরিয়ড কি? টি। বোঝা গেল কি বললাম? ধর কোনো জায়গাতে প্রত্যেক মানডে এক্সাম হয়, তো তাহলে ওই এক্সামটার টাইম পিরিয়ড কি? 7। প্রত্যেক মানডে এক্সাম হচ্ছে, তাই তো? তাহলে আমি বলতে পারি এফ অফ টি শুড বি ইকুয়াল টু এফ অফ টি প্লাস টি। বলতে পারি তো এফ অফ টি শুড বি ইকুয়াল টু এফ অফ টি প্লাস টি। মানে হোয়াট ইজ এফ অফ টি? মানে কোন একটা সার্টেন টাইম টি, সেটাতে কোন একটা জিনিসের ভ্যালু যা হবে ঠিক টি প্লাস টি টাইম, মানে ঠিক একটা টাইম পিরিয়ড বা দুটো টাইম পিরিয়ড পরে ভ্যালু কি হবে? সেম হবে। এখানে টিটাকে আমরা কি বলছি? টাইম পিরিয়ড। ঠিক আছে দীপন, এত অনলাইন করিস কেন? হ্যাঁ কি রে? হ্যাঁ, আগের দিন কেমিস্ট্রি পড়তে এসেছিলাম, স্যার পড়ায়নি, দিয়ে ঘর পেলে গেছি দেখাচ্ছি। তাহলে এইখানে এই যে মোশনটা, এই যে চারদিকে ঘুরছে, এটা পিরিয়ডিক মোশন বলতে পারি তো? তাহলে এই মোশনটা কি মোশন? পিরিয়ডিক মোশন। বোঝা গেল কি বললাম? এর পাড়াছড়াই হয়ে পড়ে কি মোশন? এটা পিরিয়ডিক মোশন। বোঝা গেল? আচ্ছা, এটা কি মোশন? অসিলেটরি মোশন। এটাকে কি পিরিয়ডিক মোশন বলতে পারবো? অবশ্যই পারবো, কেন কি এখান থেকে এখানে যেতে একটা পার্টিকুলার টাইম লাগে, আবার নেক্সট টাইম যেতে একটা পার্টিকুলার টাইম লাগে। তাহলে অসিলেটরি মোশন ইজ সাচ এ পিরিয়ডিক মোশন ইন হুইচ দ্য পার্টিকেল মুভ টু অ্যান্ড ফ্রো, মানে আগে পিছিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? একই পাথেতে আগে যাবে, আবার একই পাথেতে ফিরে আসবে, পাথটা রিট্রেস হচ্ছে বারবার। তাহলে অসিলেটরি মোশনকে আমি পিরিয়ডিক মোশন বলতে পারি, তাই তো? এসএইচএম কোনটা? আচ্ছা, আমি সাপোজ বললাম এখানে মাস এম, ভেলোসিটি ভি নট, ই হচ্ছে কি? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। এ এখানে যাই, ই যদি 1 হয় আবার ফেরত আসবে কি নিয়ে? যাওয়ার সময় ভি নট ভেলোসিটি হলে ফেরার সময়ও। তাহলে এই যে মাস, এই মাসের যে মোশনটা এখানে হচ্ছে, এটা কি এসএইচএম বলতে পারি? কেন না? সেটা ফিরে আসার কোনো টেন্ডেন্সি নেই। না, তো যাচ্ছে, ধাক্কা লাগছে, আবার ফিরে আসছে, ফিরে আসছে তো। এটা পিরিয়ডিক হয়ে যাবে। পিরিয়ডিক তো হচ্ছে, অসিলেটরি হচ্ছে। এসএইচএম কেন হবে না? এসএইচএম হওয়া উচিত। বিকজ এখানে কোনো রিস্টোরিং ফোর্স নেই, সো টু বি অ্যান এসএইচএম লেখাই তো আছে, দেয়ার শুড বি এ রিস্টোরিং ফোর্স।
সেই রিস্টোরিং ফোর্সটা তুই বলিস স্যার ওয়াল দিচ্ছে না, ওয়াল তো বাইরের সিস্টেম, এর সাথে অ্যাটাচ থাকতে হবে সেই জিনিসটা, আছে অ্যাটাচ। তো রিস্টোরিং ফোর্স ইজ ম্যান্ডেটারি টু বি অ্যান এসএইচএম। শুধুমাত্র অসিলেটরি আর পিরিয়ডিক হলে এসএইচএম হবে না, আনলেস অ্যান্ড আনটিল দেয়ার ইজ কি রিস্টোরিং ফোর্স। বোঝা গেল কি বললাম? তাহলে স্যার পেন্ডুলামের তো আপনার গ্র্যাভিটি তো তাহলে বাইরের সিস্টেম, পেন্ডুলামে গ্র্যাভিটির ওপরেই কাজ করছে, আর রিস্টোরিং ফোর্স সবসময়ের জন্যই কাজ করে। এখানে তো জাস্ট একটা তো ইম্পালস দিচ্ছে, সেই জন্য বেরিয়ে যাচ্ছে। এ তো একটা সার্টেন টাইমে কাজ করছে, জাস্ট ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড ও ঘুরে যাচ্ছে, সবসময় তো কাজ করছে না। আর এসএইচএম এর যে ভেলোসিটি সেটা কনস্ট্যান্ট থাকবে না। এখানে ভিনর নিয়ে যাচ্ছে, ভিনর নিয়ে ফিরে আসছে, ভেলোসিটি সবসময় কনস্ট্যান্ট। এসএইচএম এ সেটা না, এসএইচএম এর সব থেকে বেশি ভেলোসিটি হবে মেইন পজিশনে, আর এক্সট্রিম পজিশনগুলোতে ভেলোসিটি মিনিমাম হবে। বোঝা গেল কি বললাম? এসএইচএম এর সব থেকে বেশি ভেলোসিটি কথা হবে মেইন পজিশনে, অ্যান্ড অ্যাট এক্সট্রিম পজিশন ইট শুড বি মিনিমাম, জিরো বলতে পারিস। ঠিক আছে, তো এসএইচএম এর জন্য পিরিয়ডিক, অসিলেটরি, রিস্টোরিং ফোর্স তিনটে দরকার। হোয়াট ইজ রিস্টোরিং ফোর্স? রিস্টোরিং ফোর্স মানে যে ফোর্সটা বডিটাকে রিস্টোর করবে। রিস্টোর করে দেওয়া মানে কি? রিস্টোর করবে মানে এটা অপোজিং ফোর্স হুইচ অপোজেস দ্য মোশন অফ দ্য বডি। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, অপোজিং ফোর্স হুইচ অপোজেস দ্য মোশন অফ দ্য বডি। আর এসএইচএম যদি হতে হয়, দেয়ার শুড বি এ পয়েন্ট অফ কি, দেয়ার শুড বি এ পয়েন্ট অফ কি বল? ইকুইলিব্রিয়াম। In SHM there should be a point of বল ইকুইলিব্রিয়াম। বোঝা গেল কি বললাম? SHM always occurs about the point of stable equilibrium. বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? ইউটা কি পজিশনে রয়েছে? বোঝা গেছে? এত প্রবলেম নেই। নেক্সট, এবারে ইউ ভার্সেস এক্স এর গ্রাফ ড্র করেছি, যেখানে পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম। দ্যাটস মিন সেই পয়েন্টটা কি হচ্ছে? পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। এসএইচএম এর জন্য পয়েন্টটাকে অবশ্যই কি ইকুইলিব্রিয়াম হতে হবে? স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি? স্টেবল ইকুইলিব্রিয়াম মানে, লেটস অ্যাজিউম এখানে একটা রিং আছে, এই রিংটাতে পুরো পজিটিভ চার্জে ভর্তি। বোঝা গেল কি বললাম? এখানে নেগেটিভ চার্জ আছে, এই নেগেটিভ চার্জকে এই পজিটিভ চার্জগুলো কোন দিকে টানবে? নেট ফোর্সটা কোন দিকে হবে? তাহলে এই নেগেটিভ চার্জটা যেই এখান থেকে এখানে চলে যাবে, তখন আবার এরা কোন দিকে টানবে? তো
ऑसिलेशन का सिलसिला चलता रहेगा। বোঝা গেল? এই যে তাহলে এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা, এটা সব থেকে বেশি স্পিড কোথায় এখানে হবে, ওই বেশি স্পিডের জন্য এসা করে এখানে বেরোবে, আবার ঘুরে আসতে হবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ স্টেবল, যেটা সেন্টারটা। বোঝা গেল কি বললাম? তেমনি স্প্রিং মাসের জন্য এটা মিন পজিশন বা স্টেবল পজিশন, আর যেখান থেকে ঘুরে যাচ্ছে এটাকে আমরা কি পজিশন বলছি, এক্সট্রিম এন্ডস। এক্সট্রিম এন্ডেতে ভেলোসিটি কত হয়ে যায়, বোঝা গেছে? নেক্সট মঙ্গলবার দিন আবার এক্সাম। হ্যাঁ, আজকে চ্যাপ্টারগুলো প্লাস রেখে দিই। জীবন পড়াশোনা কম হচ্ছে কেন, ফিটনেসটাতে একটু সমস্যা আছে, কি সমস্যা? সময় দিতে পারছি না। সময় তো দেখ। নেক্সট হচ্ছে যে তাহলে এখানে কি আসবে, এখানে যে কি বললাম রিস্টোরিং ফোর্স, এই রিস্টোরিং ফোর্সটাকে আমি এফ শুড বি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, আর প্রপোর্শনাল টু তো হবেই, মাইনাস লাগবে। কেন মাইনাস লাগবে? বিকজ কি মাইনাস কেন লাগবে? বিকজ জাস্ট অলওয়েজ অপোজিট দ্য মোশন। The F restoring equal to minus kx, F restoring মানে m into s would be equal to minus kx, a equal to minus k by mx, so a is equal to minus omega square x. বোঝা গেল কি বললাম? So it is the general equation of an SHM, a equal to minus omega square x. এটাকে ডিফারেন্সিয়াল ফর্মে আমি কি লিখতে পারি? ডিফারেন্সিয়াল ফর্মে a মানে তুই কি জানিস, d2x by dt2 জানিস তো? আচ্ছা, k by m টা k by m রেখেছি আমি, ওটাই ওমেগা স্কয়ার লিখছিলাম, আর x। বোঝা গেল কি বললাম? এটা কোনখান থেকে এলো বোঝা যাচ্ছে আশা করি। আমি বারবার বলছি নেক্সট এক্সামটা যেন সবার ভালো হয়। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, পরের এক্সামটা গ্র্যান্ড টেস্টের মধ্যে করে দেবো। তেমন হলে a মাইনাস a ইজিক্যাল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তার মানে a প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0। আর ওমেগা মানে আমি একটু আগে বলেছি রুট ওভার কে বাই এম, সেখান থেকে a জায়গা আছে d2x বাই dt2, ওমেগা স্কোয়ার আছে k বাই m ইন্টু এক্স। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? নেই তো? ঠিক আছে, নেক্সট। তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা করে সলিউশন থাকে, যে কোনো ইকুয়েশনের একটা করে সলিউশন থাকে। সলিউশন বের করার রুল কি? সলিউশন বের করার রুল কি? বল। সলিউশন কিভাবে বের করবো? কেউ পারবে? যে কোনো একটা ইকুয়েশনের সলিউশন এই জন্য বেরোয়, এখানে d2x বাই dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স আছে, মানে আমাকে এক্স এর কোনো একটা ইকুয়েশন বা কিছু এরকম টাইপের কিছু বের করতে হবে, তাই তো? তো এবার কী করে বের করবো? আই এম অ্যাজিউমিং x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, আমি অ্যাজিউম করতে পারি, বা x ইজ ইকুয়াল টু a cos ওমেগা t। তুই যদি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t করিস, এটাকে ডিফারেন্সিয়েট কর। ডিফারেন্সিয়েট করলে কি আসবে? dx বাই dt করলে v, এটা a sin ওমেগা টিকে যদি ডিফারেন্সিয়েট করিস, sin ওমেগা টি ডিফারেন্সিয়েশন কি হবে? cos ওমেগা t ইন্টু ওমেগা। বোঝা গেল কি বললাম? sin ওমেগা টি ডিফারেন্সিয়েশন কি হবে? cos ওমেগা t ইন্টু ওমেগা। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, তাহলে sin ওমেগা টিকে আমি লিখতে পারি ডিফারেন্সিয়েট করে ওমেগা ইন্টু cos ওমেগা টি, তাহলে আলটিমেটলি যেটা আসছে a ওমেগা cos ওমেগা টি। বোঝা গেল কি বললাম? এটা কি আসছে? ভেলোসিটি। আবার ওটাকে যদি তুই ডিফারেন্সিয়েট করিস, এটা এ ওমেগাটা ওমেগা cos ওমেগা টি ডিফারেন্সিয়েশন কি হবে? cos ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস sin স্কয়ার ওমেগা টি, হয় তো? cos ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস sin স্কয়ার ওমেগা টি। ক্লিয়ার হয়েছে কি বললাম?
দাঁড়া। এতটা বোঝা গেছে তো? তাহলে এইখানে দেখ, সাইলেন্ট প্লিজ, আসছে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন ওমেগা ডি, ওমেগা স্কোয়ারটাকে তুই অ্যাজ ইট ইজ রেখে দে, a সাইন ওমেগা ডি মানে কি x, তাহলে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার x, ওই ইকুয়েশনটাই তো চলে এলো, হ্যাঁ তাই তো? তার মানে তুই বলতে পারিস x is equal to a sin omega t or a cos omega t is the solution of this differential equation. সলিউশন মানে x for such value of x যেখানে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, হ্যাঁ, for such value of x যেখানে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে তুই x এর জায়গায় a sin omega t by a cos omega t পুট করবি, that should be the solution of the equation. বোঝা গেছে কি বললাম? এনি প্রবলেম? আচ্ছা ওকে, এরপরে কি আসছে, ওমেগাকে তুই কি লিখতে পারিস, ওমেগাকে লিখতে পারি রুট ওভার কে বাই এম, তোর আমার সাথে সাথে কিন্তু লিখবি। এবারে দেখ, লেটস অ্যাজিউম, ধর বললো, শুনি মন দিয়ে, ধর বললো সাইন ওমেগা টি বা কস ওমেগা টি, আস্তে, ধর বললো সাইন ওমেগা টি, সাইন ওমেগা টির গ্রাফ কিরকম হবে? সাইন ওমেগা টির গ্রাফ হচ্ছে এটা হবে তো, হ্যাঁ আচ্ছা ওকে। তাহলে cos ওমেগা টির গ্রাফ কিরকম হওয়া উচিত? cos ম্যাক্সিমাম থেকে শুরু হয়, এটা হওয়া উচিত, তাই তো? cos 2 ওমেগা টির গ্রাফ কিরকম হবে? না, cos ওমেগা টি আর cos 2 ওমেগা টির মধ্যে ডিফারেন্স এটাই, cos 2 ওমেগা হলে এই গ্রাফটা অ্যাজ ইট ইজ থাকবে, শুধু গ্রাফটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। মানে ছোট হয়ে যাবে মানে কেন ছোট হয়ে যাবে, কি জন্য ছোট হয়ে যাবে আমি বলছি। এর রিজন হলো যে ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা মানে 2 পাই এফ বা 2 পাই বাই টি, ওমেগা যদি ডাবল হয়ে যায় সেখানে ফ্রিকোয়েন্সিকেও কি হতে হবে, ডাবল হবে। ফ্রিকোয়েন্সি ডাবল মানে একই জায়গার মধ্যে, মানে এইখানে এই টাইম পিরিয়ডের মধ্যেই এইটা দুবার হবে। বোঝা গেল কি বললাম? না বোঝা গেল না? হ্যাঁ, ওমেগা হলে একবার হবে, 2 ওমেগা হলে দুবার হবে, এই অনেক বুঝতে পেরেছিস? আচ্ছা, cos ওমেগা টি, ওমেগা টি যদি এখানে টাইমটা কি আসবে, টাইম আসবে 2 পাই বাই কি ওমেগা, এখানে 2 ওমেগা টি হলে টাইম পিরিয়ড কি আসবে 2 পাই বাই 2 ওমেগা, মানে পাই বাই ওমেগা, মানে টাইম পিরিয়ডটা কি হচ্ছে, কমে যাচ্ছে। ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ভাই ভেলোসিটি বাড়লে টাইম পিরিয়ড তো কমবেই। এখানে ওমেগা ছিল, এখানে এটা 2 ওমেগা হচ্ছে, মানে ভেলোসিটি 2 টাইম হয়ে যাচ্ছে, তাহলে টাইম পিরিয়ড কি হবে 2 টাইম কমে যাবে, নিশ্চয়ই হাফ হয়ে যাবে, তাই তো? বোঝা গেছে? আচ্ছা, এবারে ধর তোকে বললো y is equal to a sin square omega t, what is the time period of the equation? a sin square omega t, তুই সিম্পলি বলবি sin square omega t কে তুই লিখতে পারিস তো 1 minus cos 2 omega t by 2, তাহলে এটাকে লিখতে পারিস তো a by 2 minus a by 2 cos 2 omega t লিখতে পারিস। আচ্ছা, y equal to a by 2 এর গ্রাফটা কিরকম হওয়া উচিত? এরকম হওয়া উচিত। আর a by 2 cos 2 omega t, a by 2 cos 2 omega t গ্রাফ কিরকম হওয়া উচিত? এখান থেকে স্টার্ট হবে নিশ্চয়ই, t এর ভ্যালু যখন 0 তখন এটা 0, cos 0 1, তাহলে এটা কত আসছে a by 2, t এর ভ্যালু যখন ওমেগা টি যখন পাই, ওমেগা টি যখন পাই বাই 2, ওমেগা টি যখন পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2 কত হচ্ছে পাই, cos পাই মানে -1 ইন্টু a বাই 2 মাইনাস a বাই 2 হচ্ছে, তাই তো? তাহলে 0তে যদি এটা হয় পাইতে কি হচ্ছে, পাই না কততে বললাম, পাই বাই 2 এতে। আবার পাই বাই 4 যদি বসান ওমেগা টি, তখন কি হচ্ছে, এটা কেটে পাই বাই 2, cos পাই বাই 2 ভ্যালু কত, এটাকে পাই বাই 4 বসানা, cos পাই বাই 2 ভ্যালু কত হচ্ছে 0 হচ্ছে তো, হ্যাঁ বল রে ভাই। তাহলে তুই দেখ 0 আর এটা তাহলে কি পাই বাই 4 হবে নিশ্চয়ই, এটা কি হবে, তো এইভাবে কন্টিনিউ চলছে, কোনো প্রবলেম নেই। এবারে দুটো কম্বাইন্ড গ্রাফটা কি হবে, আমি সিম্পলি একটা কাজ করলাম, আমি তোদেরকে বারবার এই জিনিসটা বলি, দুটোকে আমি একই জায়গায় লিখলাম, এখানে নিয়ে চললাম, বুঝতে পারলি না? বুঝতে পারলি না? হ্যাঁ, মাইনাস করছি মানে কি, এটা থেকে এটা মাইনাস করছি, তো মাইনাস করা মানে কি, এটা থেকে এটা মাইনাস করা মানে কি, আমি পুরোটাকে লিখবো মাইনাস এটাকে লিখবো, তাই তো? চাউরিয়া ঠিক বলছি তো? তা তুই যদি দুটো গ্রাফকে একই গ্রাফে নিয়ে আসিস, মাইনাস মানে এদের মাঝে ডিফারেন্স, এখানে ডিফারেন্স কত হচ্ছে 0, ডিফারেন্স আস্তে আস্তে বাড়ছে, তারপর আবার কত হচ্ছে 0, বেড়ে কত হবে
যখন এটা a/2 এটা কত হচ্ছে মাইনাস a/2, তখন ডিফারেন্স কত হচ্ছে a। তাহলে 0 থেকে a তে অসিলেট করছে, মানে ইনিশিয়ালি 0, কত দূর যাচ্ছে এটা, হ্যাঁ কত দূর যাচ্ছে, 0 থেকে a তে কি হচ্ছে, 0 থেকে a তে কি হচ্ছে, অসিলেট করছে। বোঝা গেল কি বললাম, না বোঝা গেল না? হ্যাঁ, এইভাবে আমাকে গ্রাফ ড্র করতে হয়। ক্লিয়ার হলো? এবারে কোন একটা জিনিস এসএইচএম হলে কি হবে, a শুড বি প্রপোর্শনাল টু x এর পাওয়ার 1, আর অসিলেটর হলে a শুড বি প্রপোর্শনাল টু x এর পাওয়ার অড, মানে 1 3 5 7 যা কিছু হতে পারে। তো অসিলেটর একটা স্পেশাল কেস কি হচ্ছে এসএইচএম। এসএইচএম যদি হয় তাহলে অডটা কত হবে, 1 হবে। বোঝা গেছে তো? লেটস অ্যাজিউম তোকে একটা কোশ্চেন দিল যে x = a e to the power I omega d, চেক whether this is an SHM, চেক whether this is an SHM। SHM চেক করার জন্য সবসময় কি হতে হবে, a প্লাস ওমেগা স্কোয়ার x শুড বি ইকুয়াল টু 0, এটা ফান্ডামেন্টাল। a কি করে পাবে, dx/dt। এটা e টু দি পাওয়ার i ওমেগা d, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, e টু দি পাওয়ার ওমেগা d, i ওমেগা d ডিফারেন্সিয়েশন করলে কি হবে, i ওমেগা। এটা আমি কি পাচ্ছি dx/dt থেকে, হ্যাঁ আমি আবার একবার ডিফারেন্সিয়েট করব, a সমান কি হবে d2x/dt2। এটা a i ওমেগা e টু দি পাওয়ার i ওমেগা d ডিফারেন্সিয়েশন করলে কি হবে, i ওমেগা ইনটু e টু দি পাওয়ার i ওমেগা t। তাহলে i ওমেগা যাদের ম্যাথ সবারই আছে আশা করি, i ইনটু i স্কয়ার মানে কি -1, এটা a, তাই তো? বোঝা গেল? ওমেগা স্কয়ার e টু দি পাওয়ার i ওমেগা t। তাহলে a ওমেগা, একটু ভালো করে যদি দেখি, ওমেগা স্কয়ারটাকে আমি ওমেগা স্কয়ার লিখেছি, a e টু দি পাওয়ার i ওমেগা t মানে x, মানে এটা কি আসছে আলটিমেটলি ওমেগা স্কয়ার x। তাহলে অ্যাক্সিলারেশনটা মাইনাস ওমেগা স্কয়ার x আসছে, তার মানে এটা কি হবে, একটা এসএইচএম হবে। তুই যদি চাস এটাকে e টু দি পাওয়ার i ওমেগা t কে ভেঙেও লিখতে পারিস, cos ওমেগা t প্লাস i sin ওমেগা t, তোরা জানিস নিশ্চয়ই সবগুলো, জানা আছে তোদের? হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার, সেটা দিয়েও তুই প্রুফ করতে পারিস, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে যে কোনো ইকুয়েশন অফ দ্য টার্ম a = প্লাস ওমেগা স্কয়ার x শুড বি অ্যান এসএইচএম। বোঝা গেল কি বললাম? এনি প্রবলেম? পজ কর না, গেটটা বন্ধ কর না রে ভাই, অন করে দিচ্ছি। রাইট, এখান থেকে কি, লেটস অ্যাজিউম তাহলে কোনো একটা এসএইচএম এর জেনারেল সলিউশন হবে x = a sin ওমেগা t প্লাস ফাই। এই ফাইটাকে আমরা বলি ইনিশিয়াল ফেজ বা ইপক, EPOCH, ইনিশিয়াল ফেজ, মানে যখন t 0 তখন অ্যাঙ্গেলটা কত আসছে, অনলি ফাই আসছে, তাই তো? লেটস অ্যাজিউম x = a sin ওমেগা t প্লাস b cos ওমেগা t, এটা কি একটা এসএইচএম? অবশ্যই এটা একটা এসএইচএম। এটাকে আমি এই টার্মে লিখতে পারি তো, উপরে স্কয়ার প্লাস বি স্কয়ার মাল্টিপ্লাই করলো নিচেতে, যারা ট্রিগোনোমেট্রি পড়েছে তারা নিশ্চয়ই জানে এটা a বাই স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে আমি কি লিখতে পারি, এখান থেকে cos থিটা, আর b বাই স্কয়ার প্লাস বি স্কয়ার কি লিখতে পারি, sin থিটা। তাহলে cos থিটা ইনটু sin ওমেগা t প্লাস sin থিটা ইনটু cos ওমেগা t, এখানে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, এখান থেকে আসছে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার sin ওমেগা t প্লাস থিটা। বোঝা গেল কি বললাম? এই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড, আর থিটাটা হচ্ছে এখানে কি আসছে, tan ইনভার্স b বাই a। মানে যদি দুটো এসএইচএম থাকে, সেই দুটো এসএইচএম থেকে তোকে যদি অ্যামপ্লিটিউড বের করতে বলে কি করতে হয়, দুজনের অ্যামপ্লিটিউডের স্কোয়ারটাই হচ্ছে তো রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড। বোঝা গেল কি বললাম? কোনো প্রবলেম আছে? নেই তো, সিম্পল ভেক্টরের মতোই হচ্ছে। আচ্ছা, তোরা এই কটা জিনিস একটু তোরা নোট ডাউন কর, এই 5টা এসএইচএম কিনা তোরা চেক করে নিয়ে আসবি। এসএইচএম আর রুল কি, a = e টু দি পাওয়ার a = -1/2x। বাকিটা পরের দিন পড়ানো হবে। বাই বাই, ঠিক আছে?